আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা একজাস্ট ফ্যানের কয়েল। এটা রানিং কয়েল পুড়ে গেছে, স্টিয়ারিং কয়েল ভালো আছে। যেহেতু রানিং কয়েল নিচে থাকে, স্টিয়ারিং কয়েল উপরে থাকে, তো স্টিয়ারিং কয়েল ভালো থাকলে স্টিয়ারিং কয়েল রাখার। তো কয়েলগুলো সব কেটে আমি ভিতরের গুলো পরিষ্কার করে ভালোভাবে আমি ফাইবার পরে এনেছি। ফাইবার আপনার পুরান যে ফাইবার থাকে ওইটা থেকে একটা মেপে আপনারা ফাইবার কাটবেন, তাহলে ফাইবার অ্যাকুরেট হবে। আর আপনি যদি ওটা থেকে মাপ না নিয়ে করতে চান তাহলে দেখা গেছে অনেক সময় বড় ছোটো দু তিনটা আপনার ফাইবার নষ্ট হয়ে যায়। তাই জন্য পুরানো ফাইবার একটা থেকে মেপে নেবেন, তাহলে আর অ্যাকুরেট হবে। তো একটা একটা করে ফাইবার পরে বড় ছোটো যাতে না হয় সেভাবে সেদিকে খেয়াল রাখবেন। বড় ছোটো থাকলে হয়তো কয়েল আপনি বাঁধার সময় এক মাপেতে সবগুলো দেখা গেছে খারাপ দেখা যাবে পরবর্তীতে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ফাইবার পরে দিচ্ছি। এটা 24 কোরের একটা মোটর একজাস্ট ফ্যান। তো এটা পাচ্ছি ফাইবার পরে দিচ্ছি। তো দেখতেই থাকুন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। আর আমার ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তো ফাইবার পরানো আমার প্রায় শেষের দিকে। এখন আপনার দেখতেই পাচ্ছেন ফাইবার পরানো শেষ। এখানে একটাও বড় ছোটো নাই, সবগুলো সমান ভাবে পরিয়ে দিয়েছি। কয়েল আমি প্রথম অবস্থায় দেখাইতে পারিনি, এখন দেখতে পাচ্ছেন রানিং কয়েল আগেই ভরে রেখেছি। এখন স্টিয়ারিং কয়েল ভরার সময় আপনাদের দেখাইতেছি। তো কয়েল আপনারা বাঁধার সময় অবশ্যই আপনার ফর্মা যেটা বলে, আমরা যেটাতে কয়েল বাঁধি ওটাকে ফর্মা বলে, ফর্মা দিয়ে অবশ্যই অ্যাকুরেটভাবে মেপে নেবেন। আস্তে আস্তে ভালোভাবে আপনার কয়েলগুলো ভরবেন, যাতে আপনার চটি আছে এটা কয়েল ঢোকানোর জন্য। চটি আমরা বাঁশের যে আছে, বাঁশের দিয়ে আমরা ব্যবহার করি। আপনার ওইটা দিয়ে চটি বানিয়ে নিতে পারেন। ওইটা দিয়ে চিকন করে আস্তে আস্তে, মানে হাত দিয়ে তো আর সব ঢোকানো সম্ভব না। এটা দেখতে পাচ্ছেন আমার এটা ডাবল কয়েল করে করতেছি। রানিংয়েও চেইন ছিল, তাই ডাবল কয়েল যেটা নিচে যেটা ওটার সাথে ওটার উপরে আর একটা কয়েল বসে দিতেছি, ছোটো একটা কয়েল। যেহেতু এটা 24 কোরের মোটর, এটা আপনার রানিং কয়েল ডাবল, স্টিয়ারিং কয়েল ডাবল। যেইভাবে ছিল মোটর পুরনো যেটা বাঁধা ছিল অরিজিনালভাবে, সেইভাবেই বেঁধে দিচ্ছি। তার ঢোকানোর সময় খুব খেয়াল করে ঢোকাবেন, যাতে আপনার তার টান ছিঁড়ে যাতে না যায়। ছিঁড়ে গেলে আপনার মনে করেন লাইন কানেকশন যখন খুঁজে বের করার অনেক প্রবলেম হয়ে যাবে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিবেন, ফলো করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো ভিডিওতে ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে কমেন্ট বক্সে বলবেন, বা ইনবক্স আছে আমার মেসেঞ্জারও নক করতে পারেন। আমার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়, এটা আমি নিজেকে একজন মিস্ত্রি হিসাবে সার্থক মনে করব। তো আপনারা যারা নতুন আছেন বা ক্লায়েন্ট আছেন যারা মোটর করতে পারেন না, তারা অবশ্যই কোনো প্রবলেম হলে আমাকে নক করতে পারেন। আমি বা যদি কোনো হেল্প বা পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটু পরামর্শ দিয়ে যদি আপনাদের সাহায্য করতে পারি, এটাই আমার কাছে ধন্য। আমার পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জারও দিতে পারেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউবে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ। তো কীভাবে কাজটা করতেছি খেয়াল করে ভালোভাবে দেখেন। আপনার যখন সিঙ্গেল কয়েল হবে, আমার তো এখানে ডাবল কয়েল কারণে আপনার মাঝে দুইটা গ্যাপ, যেটা 16 কোরের হবে কয়েল। যেমন আমরা টেবিল ফ্যান বাঁধি বা অন্যান্য ফ্যান বাঁধি, ওগুলো 16 কোরের হয়ে থাকে।
ষোলো করে আপনি মনে করেন মাঝে দুইটা গ্যাপ দিয়ে আপনি কয়েল ঢুকিয়ে দেবেন, তাহলে এবার দুইটা গ্যাপ রেখে তারপর আপনার স্টারিং কয়েলে দুইটা গ্যাপে আপনি রানিং যদি ভালোভাবে ঢুকাইতে পারেন তাহলে স্টারিং আপনার অটোমেটিকলিভাবে মিলে যাবে। 24 কোরের যেটা এটা ডাবল কয়েল, 24 কোর থাকে আপনার মোটর, তারপরে স্ট্যান্ড ফ্যান, মানে বড় জাতীয় একটি টেবিল ফ্যান ছাড়া অন্যান্য যেগুলো এগুলো 24 কোরের হয়। তো দেখতেই পারছেন আমার কয়েল ভরা শেষ। এখন আপনার উল্টা সাইড থেকে আপনার কানেকশন সাইডের বা কানেকশন সাইডের অপোজিটে সেটা কোনো জয়েন থাকে না, এই কারণে জয়েন দেওয়ার আগে অবশ্যই সেটা আপনার ভালোভাবে র্যাপিং করে নিতে হবে। র্যাপিং বলতে বেঁধে নিতে হবে কলগুলো, যাতে কানেকশন সাইডে আপনার কানেকশন করার সময় তার টান না লেগে থাকে। তো অবশ্যই আপনার মনে করেন পিছনের যে কয়েলের মাঝে যে সেপারেশন গ্যাপ রানিং স্টার্টিং থেকে আলাদা করে রাখবেন একটু ফাইবার দিয়ে। আমি যে ফাইবার দিয়ে রাখছি অবশ্যই দেখছেন। আপনার কয়েল ডান সাইডের কয়েলের মাথা আর ওই সাইডের ডান সাইডের কয়েলের মাথার সাথে জয়েন হবে, রানিং স্টারিং যাই হোক। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে কানেকশন করা শেষ। কানেকশন চেইন চেইন ঠিক আছে, সেক্টর এই সেক্টর লুপ। তো দেখতেই পাচ্ছেন আমার কানেকশন করা শেষ, র্যাপিং করা শেষ। এখন বার্নিশ করব। তো বার্নিশ করার আগে আমার মোটরটা ভালো একবার চালিয়ে নিতে হবে, চালিয়ে যাতে মোটরটা ভালোভাবে চলে কিনা, স্পিড ঠিক আছে কিনা চেক করে তারপর বার্নিশ ঢালতে হবে। কারণ বার্নিশ ঢালার পরে আর কাজ করা সম্ভব হয় না, বার্নিশ তো অনেক হার্ড হয়ে থাকে, কয়েলও আর ভুল ত্রুটি থাকলে বের করা সম্ভব হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার কয়েলটাও ঠিক আছে, মোটর ঘুরতেছে ভালো স্পিডে। এখন আমি দেখতে পাচ্ছি বার্নিশ দিয়ে দিচ্ছি মোটরে। তো বার্নিশ আস্তে আস্তে ভালোভাবে দিবেন যাতে প্রত্যেকটি জায়গায় বার্নিশ পৌঁছায়। বার্নিশ বার্নিশ কয়েল শক্ত করে রাখে।
তো দেখতেই পাচ্ছেন আমার বার্নিশ করা শেষ। বার্নিশ করার পরে এটা রেখে দিছি। আবার অনেক সময় হিট দিতে লাইটের 100 ওয়াটের বাল্ব দিয়ে হিট দিতে পারেন। হিট দিলে আপনার ভালো হয়, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বার্নিশটা, প্রত্যেকটি জায়গায় শুকিয়ে। আর আপনি 1 দিন বা 1.5 দিন আলাদাভাবে রেখে দিলেও সমস্যা নেই, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো বার্নিশ দেওয়ার পরে আমি আবার মোটরটা চালালাম, সব কিছু ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে খুলে নিয়েছিলাম, আবার এখানে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে চলতেছে।